মেঘালয় ভ্রমণ সিরিজ পর্ব 2-এ আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা ক্রাংসুরি আর ফিফি ঝর্ণা দেখে শিলংয়ে পৌঁছাই। আজ আমরা আপনাদের নিয়ে যাব মেঘালয়ের অন্যতম সুন্দর লাইটলুম ক্যানিয়নে। লাইটলুম ক্যানিয়নের দারুণ সব মুহূর্ত আর যাবতীয় ডিটেল শেয়ার করব এই পর্বে। সকাল 7টায় আমরা রওনা করে চমৎকার রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে 45 মিনিটের মাথায় পৌঁছে যাই লাইটলুম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। মেঘালয়ের ট্রিপে আজ আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 8টা। এই মুহূর্তে আছি লাইটলুমে। ভোরবেলা প্ল্যান ছিল নংজরং যাওয়ার, আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় নংজরং যেতে পারিনি। মনটা খুবই খারাপ, কিছুই করার নাই। তাই আমাদের সেকেন্ড প্ল্যান যেটা ছিল লাইটলুম, এখন সেখানে আসছি। চলেন দেখি লাইটলুমটা কেমন, আর আপনাদেরকেও দেখাই, দেখতে থাকুন। নাস্তাটা সেরে নিচ্ছি। নাস্তা আছে, এটা কি আলু পরোটা না নর্মাল পরোটা মনে হয় না? আলু পরোটা। আলু পরোটা, এখানে 2 রকম ভাজি আছে। এটা একটা ভাজি, একটা ভাজি, আর এখানে ডিম সিদ্ধ, চাল চলে আসছে, চা। এই জায়গাটা আসলে কতটা সুন্দর এইভাবে বলে বোঝানো সম্ভব না। সত্যিই অসাধারণ একটা জায়গা। লাইটলুম থেকে যে ভিউ দেখলাম বা দেখতে পাচ্ছি, মাথা নষ্ট করা ভিউ, এত সুন্দর। আর এখানের পিছনে যে পাহাড়ের ডিপগুলো, একদম খাদগুলো নেমে গেছে, দূরে ছোট ছোট ভিলেজগুলো দেখা যাচ্ছে। তারপরে এটার উপরে যে সুন্দর একটা ফ্ল্যাট ল্যান্ড, সব কিছু মিলিয়ে আসলে বলে বোঝাতে পারছি না। আপনারা যখন আসবেন, সামনাসামনি দেখবেন, তখন ফিল করতে পারবেন এই জায়গাটা আসলে কত সুন্দর। দারুণ এনজয় করতেছি ফিলটা, এই জায়গাটাকে। চমৎকার। সময় কম, ইচ্ছে করতেছে অনেকটা সময় যদি এখানে থাকি। উফ, অস্থির একটা ভিউ। আসলে খুব লম্বা লম্বা সময় নিয়ে আসতে হবে এই সমস্ত জায়গাগুলোতে। খুব টাইট শিডিউল রাখলে আসলে কোনো জায়গায় ওইভাবে খুব একটা ভালো মতো দেখা যাবে না। এই জায়গাটায় লম্বা সময় নিয়ে দেখলে খুবই ভালো লাগবে এবং ফিল করা যাবে জায়গাটাকে, মন ভরবে আর কি যাকে বলে। দারুণ দারুণ। কি কি হয়েছে, কি উনি যে আছে এটা কিভাবে বুঝাবে? এই করতে ও এটা এই ফিল আমি কেমনে বুঝাবো? এটা আপনারা নিজে নিজে বুঝতে পারবেন, কেউ বুঝাই দিতে পারবে না। দেখেন এই জায়গাটা, ভাই একটা ড্রোন শট নেন না, এটা মানে ক্যামেরা আছে না, মানে এটা আসলে বোঝানো যাইতেছে না ডেটটা কি রকম, কোন জায়গাটায় দাঁড়ানো আছি একটু দেখেন। আসবে ক্যামেরা, আসবে, সম্ভব না। দারুণ। আসলে এগুলো ক্যামেরায় বোঝানো যায় না, ক্যামেরায় বোঝানো সম্ভব না। এই জায়গাটা তো অস্থির, কি সুন্দর, বিশাল বিশাল স্টোনের বোল্ডার দিয়ে ভরা। এই জায়গাটা যে আসলে কতটা ডিপ কোনোভাবেই বোঝাতে পারতেছি না, ক্যামেরা বোঝাই যায় না, সম্ভবই না এটা বোঝানো। যে এই জায়গাটা কি রকম ডেপথ, আমরা কি রকম একটা হাইটে আছি, আমরা কতটা পাশে আছি একটা খাদের পাশে একদম।
বোঝাই যাচ্ছে না ক্যামেরায়। দারুণ জায়গাটা, ভিউ এত সুন্দর আর এতটা হাইটে এত সুন্দর একটা লেভেল, একটা প্লেস, সব কিছু মিলে কিন্তু জায়গাটা চমৎকার, খুবই চমৎকার, খুবই সুন্দর জায়গাটা। চমৎকার একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দারুণ দারুণ ভিউ দেখা যাচ্ছে, অস্থির লেভেলের, খুব সুন্দর। লাইটলুমের একটা সাইড আমরা দেখছি, আসলে লাইটলুমের টোটাল দুইটা সাইডের একটা সাইড দেখছি, এখন আরেকটা সাইড দেখবো আমরা। এই সাইডের ভিউটা কিন্তু অন্যরকম সুন্দর, এই পাশটাও খুব সুন্দর, চমৎকার, দেখেন পিছনে। ওই জায়গাটা আমার কাছে একটু পার্কের মতো মনে হচ্ছে, যার কারণে ওদিকটা যাচ্ছি না, আসলে সময় হাতে কম, যাচ্ছি না এদিকে যে একটা নষ্ট করতে। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে যাব সোজা ব্যাম্বো ট্র্যাক। আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি, যাই হোক দেখা যাক আমাদের সময় আমরা কতটা কাভার করতে পারি। এখন আমরা গাড়িতে যাব, স্ট্রেট রওনা হয়ে যাব ব্যাম্বো ট্র্যাকের জন্য, আর কোথাও 5 মিনিটও সময় নষ্ট করা যাবে না। এখানে দারুণ কিছু মুহূর্ত পার করে আমরা ছুটে চললাম আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশনের দিকে। যাওয়ার পথে একটা দারুণ একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব, অদ্ভুত একটা জায়গা। আমরা ছিলাম লাইটলুম থেকে এখন রওনা করেছি, আমরা যাব চেরাপুঞ্জি রোডে যাব, ওখান থেকে আমরা যাব ডবল ডেকার না, ব্যাম্বো ট্র্যাকে। যাওয়ার পথে একটা জায়গা
এত সুন্দর, এত অস্থির, চমৎকার এই জায়গাটা। এরকম ভিউ আসলে এখন পর্যন্ত পাই নাই এই টাইপের। এই জায়গাটার স্টাইলটা সম্পূর্ণ আলাদা। একবার দেখেন, আপনাদেরকে দেখাই, দেখা শুরু করেন। দারুণ না জায়গাটা? আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছে এই জায়গাটা। এত সুন্দর, এই যে পিছনে যে সুন্দর একটা রাস্তা দেখা যাচ্ছে, এই যে একটা রাস্তা যাচ্ছে এখান থেকে দাঁড়া দেখছে। আর ওই যে এখানে কিছু পাইন গাছ দেখা যাচ্ছে। আসলে শিলংয়ের দিকে পাইন গাছ খুব কম দেখা যায়। এই দিকটা খেয়াল করে দেখেন, বিশাল বিশাল পাথরের বোল্ডার, এর মধ্যে থেকে কিছু কিছু পাইন গাছের মতো উঠে আসছে। ফ্ল্যাট জায়গা, অস্থির সুন্দর একটা জায়গা, অস্থির, দারুণ। আমি আসলে মুগ্ধ এই জায়গাটা দেখে, আমি সত্যিই মুগ্ধ। চমৎকার একটা জায়গা, খুবই ভালো লাগলো আমার কাছে এই জায়গাটা, দারুণ। আসলে মূল গন্তব্যে যাওয়ার সময় দেখা যায় অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ে। এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার এইখানে যে রাস্তাটা, এই জায়গার এই ভিউটা দেখেন, এই দেখেন, দেখেন কি দারুণ না দেখতে, সুন্দর রাস্তাটা, আঁকা বাঁকা সাপের মতো। এই রোডটা এত সুন্দর দেখে মনে হচ্ছে যে এখানে 100% সামনে আসলে বাইক নিয়ে আসতে হবে। কিছু কিছু রাস্তা আছে মাথা নষ্ট করা, এখানে বাইক রাইড করতেই হবে এনি হাও। যাই হোক, অস্থির সুন্দর, দারুণ লাগলো এই জায়গাটা। আমরা যেই জায়গাটাকে রওনা দিছিলাম, লাইটলুম থেকে আমরা রওনা করছি এখন ব্যাম্বো ট্র্যাকের দিকে। এখন একটা জায়গায় এসে পৌঁছাইছি, একটু আগে আপনাদেরকে দারুণ আরেকটা জায়গা দেখাইছি। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে, আমরা দেখেন, ক্যামেরা মোডটা চেঞ্জ করে নেই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই জায়গাটা, চমৎকার একটা ভিউ পয়েন্ট। দেখেন সারি সারি গাড়ি আসতেছে, এই যে পাহাড়ের খাতটা ধরে রাস্তা, আর এই তো আমাদের গাড়িটা এখানে দাঁড়ানো। ওই যে অংশটা দেখা যাচ্ছে, যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে পিকটুকু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লাইটলুম। আমরা যেখানে ছিলাম ওই জায়গাটা থেকেই মাত্র আসলাম আমরা ঘুরে অন্য দিকটাতে। ওটাই হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। আর এই জায়গাটা কিন্তু অস্থির। আসলে এই রুটটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার একটা রোড, যে রোডটা দিয়ে যাচ্ছি। আসলে দারুণ একটা জায়গা, অস্থির। আমরা ছুটে চলেছি মেঘালয়ের চমৎকার সুন্দর, দারুণ অ্যাডভেঞ্চারে ভরা আর সম্পূর্ণ ভিন্ন একটি ট্রেকিং ট্রেইল মাওরিংখাংয়ের উদ্দেশ্যে, যেটি কিনা ব্যাম্বো ট্র্যাক নামে পরিচিত। আপনাদের সাথে দেখা হচ্ছে ব্যাম্বো ট্র্যাকে আগামী পর্বে। নেক্সট এপিসোডটি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।